বিদায় বিদায় বিদায়। আর একটা বড় সড় অঘটন ঘটে গেল এবারের বিশ্বকাপে। ব্রাজিল আউট, 16 থেকেই আউট হয়ে গেল ব্রাজিল। প্রি কোয়ার্টার ফাইনাল থেকে আউট ব্রাজিল, আর দেখা যাবে না সেলকাউদের এই ওয়ার্ল্ড কাপে। লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতেছিল ব্রাজিল 24 বছর আগে, এবং তারপরে এবার মনে করছিল বিশেষজ্ঞরা যে ব্রাজিল বোধহয় ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে, এবারে হেক্সা হবে, কিন্তু সেই হেক্সা আর হলো না। 5 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা নরওয়ের বিরুদ্ধে 2-1 গোলে হেরে বিদায় নিল এবারের এই ওয়ার্ল্ড কাপ থেকে। আমরা দেখেছি এর আগেই জার্মানি, নেদারল্যান্ডসের মতন টিম বিদায় নিয়েছে, অঘটন ঘটেছে, আর এবার ব্রাজিলের বিদায় ঘটলো ওয়ার্ল্ড কাপ থেকে। নরওয়ের দুর্ধর্ষ গেম, এবং যে দুটো গোল করলেন হল্যান্ড, আর্লিং হল্যান্ড, সে দুটো গোল কিন্তু দেখার মতন। এবং তার এই যে গোল, সেটা বোঝাই যায় ম্যাচে তার যে গোল, এবং তারপরে গোলগুলো করার পরে সেভাবে কোনো সেলিব্রেশনই করলেন না, অবলীলায় গোল করে বেরিয়ে গেলেন। ঠিক কি হলো, কেন এই ম্যাচটা ব্রাজিল হেরে গেল? প্রথমত বলি যে ব্রাজিল এই ম্যাচটাও খেলতে নেমেছিল নেইমারকে বাদ রেখে। প্রথম 11-এর জায়গা হয়নি নেইমার দ্য জুনিয়রের, এবং নেইমার জুনিয়রের জায়গা না হওয়াটা যেমন আশ্চর্য করেছিল ফুটবল বিশেষজ্ঞদের, তেমনি ব্রাজিলের ছন্ন ছাড়া ফুটবল। অন্যান্য দিনের মতন ভিনিসিয়াস জুনিয়রকে সেভাবে দেখা যায়নি, কিন্তু যেটুকু চোখে পড়েছেন ওই ভিনিসিয়াস জুনিয়রই। ব্রাজিল ফার্স্ট হাফে কিন্তু একটা গোল করতে পারত, কারণ তারা একটি পেনাল্টি পেয়ে গিয়েছিল, কিন্তু সেই পেনাল্টিও মিস করলেন ব্রুনো। প্রশ্ন জাগে এই ব্রুনোকে কেন পেনাল্টি মারতে নিয়ে আসা হলো, যেখানে ভিনিসিয়াস জুনিয়র গোল করে রয়েছে এই বিশ্বকাপে, বেশ কয়েকটা গোল হয়ে গিয়েছে তার, কিন্তু তারপরেও ব্রুনোর মতন এমন একজন প্লেয়ারকে পেনাল্টি শুট আউট করতে দেওয়া হলো বা পেনাল্টি মারতে দেওয়া হলো, এবং অসম্ভব দক্ষতায় নরওয়ের গোলকিপার কিন্তু পেনাল্টিটা বাঁচিয়ে দিল। এরপর থেকে ব্রাজিলকে আর সেভাবে খুঁজে পাওয়া যায়নি, বা বলা যেতে পারে ব্রাজিলের সঙ্গে নরওয়ে সমানে সমানে টক্কর দিয়েছে। নরওয়ের পক্ষ থেকে মুহুর্মুহু আক্রমণ হয়েছে, আক্রমণ প্রতি আক্রমণ হয়েছে। হ্যাঁ, ব্রাজিলের পক্ষ থেকে বেশ কিছু আক্রমণ হয়েছে, কিন্তু সেই আক্রমণগুলোর থেকে কখনোই মনে হয়নি যে ব্রাজিল গোল পেয়ে যেতে পারে। দু একটি চান্স কিছু ক্ষেত্রে মনে হয়েছিল গোল হলেও হতে পারতো, কিন্তু তেমন কিছু হয়নি। নেইমার যখন নামলো তখনই কিন্তু ম্যাচটার অনেকটাই বলা যেতে পারে নরওয়ের দিকে ঢলে পড়েছিল, যদিও নেইমার নেমেও যে বিরাট কিছু করতে পেরেছে এমনটা নয়। দু একটা পাস ছাড়া তেমন নেইমারে কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, শেষ মুহূর্তে একদম শেষ বাঁশি বাজার আগে ব্রাজিল একটা পেনাল্টি পেয়ে যায়, আর সেই পেনাল্টি থেকে কিন্তু নেইমার জুনিয়র এই বিশ্বকাপে তার একমাত্র গোলটি করে গেলেন। দুটো ম্যাচ খেলেছেন, দুটো ম্যাচে প্রথম ম্যাচটা যেদিন নেমেছিলেন মিনিট 15 খেলেছিলেন, আর আজকের এই রাউন্ড অফ 16-এর ম্যাচে খেললেন প্রায় 25 থেকে 30 মিনিটের মতন। তো নেইমার জুনিয়রের অবদান বলতে ওই পেনাল্টি শুটআউটে একটি গোল। কোটি কোটি টাকা ব্যয় করে একজন ইউরোপিয়ান কোচ নিয়ে এসেও, আনচেলত্তির মতন এমন একজন কোচকে নিয়োগ করেও কিন্তু হেক্সা হলো না ব্রাজিলের। এবং ওয়ার্ল্ড কাপ ফুটবল আগামী যে কটা দিন হবে, ম্যাচগুলো হবে, রাউন্ড অফ 16-এর পরে কোয়ার্টার ফাইনাল হবে, সেমিফাইনাল হবে, ফাইনাল হবে কিন্তু ব্রাজিলকে ছাড়া। এই গত কয়েক বছরের যদি ট্র্যাক রেকর্ড দেখা যায়, তাহলে কিন্তু ব্রাজিলের এই ফলাফল একেবারে ধারাবাহিকভাবে ব্রাজিলের খারাপ পারফরমেন্স চলছে। আজ থেকে প্রায় 24 বছর আগে ব্রাজিল 2002 সালে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, তারপর থেকে আর ব্রাজিলকে সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কোনোবার সেমিফাইনাল খেলেছে, কোনোবার কোয়ার্টার ফাইনাল খেলেছে বটে, বাট চ্যাম্পিয়ন হওয়ার কাছাকাছি নেই ব্রাজিল। আর এটা কিন্তু শুধুমাত্র ব্রাজিলের নয়, গোটা ফুটবল প্রেমীরা ব্রাজিলের মতন এমন একটি টিমের খেলা দেখতে পারবেন না, হতাশা তাদের কাছেও। নেইমার জুনিয়র এইবারের ওয়ার্ল্ড কাপে যে তাবড়ো তারকারা ছিল তার মধ্যে অন্যতম নেইমার জুনিয়র, তারও কিন্তু বিদায় ঘটে গেল এবারের ওয়ার্ল্ড কাপ থেকে। আগামী ওয়ার্ল্ড কাপ তিনি খেলতে পারবেন কিনা সেটা যথেষ্ট আশঙ্কার রয়েছে। তবে আজকের ম্যাচে আর্লিং হল্যান্ডকে যেভাবে দেখলাম, প্রশংসা কিভাবে প্রশংসা করব তার ভাষা নেই। অসম্ভব শান্ত শিষ্ট একজন স্ট্রাইকার, দীর্ঘদেহী একজন স্ট্রাইকার। প্রথম গোলটা অসম্ভব ভালো গোল করলেন হেডে, কি ভীষণ টাইমিং, জাম্প করে যে গোলটা করলেন। তারপরে সেকেন্ড গোলটা সেকেন্ড হাফের একদম ম্যাচের শেষের দিকে যে গোলটা তিনি করলেন, যেখানে
বলা যেতে পারে ব্রাজিলের কফিনের শেষ পেরেকটা পুঁতে দেন এই আর্লিং হল্যান্ড। সেই গোলটাও অত্যন্ত শান্ত ধীর স্থির ভাবে শট মেরে তিনি গোল করলেন, বক্সের থেকে একটু বাইরে বল পেয়ে তিনি শট মারলেন, এবং শটটা মারতে গিয়ে যদি আপনারা খেলাটা দেখে থাকেন তাহলে দেখবেন যে কি ভীষণ শান্ত ভাবে তিনি শটটা মারছেন, মনে হচ্ছে যেন পেনাল্টি শুট আউট করছেন। এবং ডিফেন্স, ব্রাজিলের ডিফেন্স অত্যন্ত খারাপ। ব্রাজিলের ডিফেন্সের মানে ভুলের জন্য কিন্তু এই সেকেন্ড গোলটাও হয়ে গেল। যে ডিফেন্ডাররা তাকে চেস করলেন না, যে শটটা মারলেন সেটাও কিন্তু একজন ডিফেন্ডারের পায়ের তলা দিয়ে গোলে গিয়ে গোলকিপারকে বিট করে গোল হয়ে গেল। ব্রাজিলের গোলকিপার বরং বেশ কয়েকটি সেভ করেছেন ভালো, না হলে হয়তো কপালে আরো খারাপ অবস্থা থাকতো, আরো বেশ কয়েকটা গোল খেয়ে যেতে পারতো নেইমার ভিনিসিয়াসরা। কিন্তু শেষমেশ 2-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। আর যথারীতি নরওয়ে জেতা মানেই হচ্ছে ভাইকিং রো দেখা যায়, সেরকমই দেখা গেল। তো অসম্ভব ভালো, আমেরিকা জুড়ে এখন লাল সমুদ্র বা লাল ঢেউ বলা যেতে পারে। নরওয়ের এবারে যে খেলাটা খেলছে তারা কিন্তু বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। এখনো পর্যন্ত নরওয়ের বেস্ট পারফরমেন্স রয়েছে এই রাউন্ড অফ 16, কিন্তু এবার নরওয়ে পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে, অর্থাৎ শেষ 8-এ পৌঁছে গেল নরওয়ে। এখন দেখার পরবর্তী ম্যাচ তাদের কাদের বিরুদ্ধে পড়ে। হয়তো ইংল্যান্ড, আমি যখন ভিডিওটা শুট করছি তখনও ইংল্যান্ডের ম্যাচ হয়নি, শুরুই হয়নি হয়তো, আমি যখন ফলত জানি না ইংল্যান্ডের ম্যাচ রয়েছে আজকেই। তো ইংল্যান্ডের বিরুদ্ধে পড়বে নাকি মেক্সিকোর বিরুদ্ধে সেটা পরবর্তীতে জানা যাবে। বাট নরওয়ে যে খেলাটা যে শান্তভাবে যে সুন্দর খেলা খেলেছে সেটা কিন্তু যে কোনো টিমকে ভয় ধরাবে। এবং কিলিং ইমেজ, আর্লিং হল্যান্ডের যে কিলিং ইমেজ সেটা যে কোনো টিমের ডিফেন্সকে কিন্তু কাঁপুনি ধরাবে, এটুকু বলাই যাচ্ছে তার যে খেলা। আজকের এই গোলটার পরে কিন্তু আর্লিং হল্যান্ডেরও 7টা গোল হয়ে গেল। এই বিশ্বকাপে 3 জন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন 7 গোলে, যারা গোল্ডেন বুটের দাবিদার। 1 আর্লিং হল্যান্ড, 2 হচ্ছেন এমবাপে এবং 3 নম্বর হচ্ছেন লিওনেল মেসি। এদের মধ্যে লিওনেল মেসি বরং কিছুটা সিনিয়র, একটু বয়স্ক ফুটবলার, বাট এই দুজন যে তরুণ ফুটবলারের দিকেও কিন্তু তাকিয়ে যেমন থাকবেন, পাশাপাশি মেসিও রয়েছেন এই গোল্ডেন বুট উইনিং এর ক্ষেত্রে। এখন দেখা যাক যে এই 3 জনকে বিট করে মেসি এগিয়ে যান নাকি 2 তরুণ ফুটবলারের মধ্যে কোনো একজন গোল্ডেন বুটটা ছিনিয়ে নেন মেসির হাত থেকে বা আর্লিং হল্যান্ডের হাত থেকে, পা থেকে, বা এমবাপের পা থেকে। কে ছিনিয়ে নেবেন সেটাও একটা যেমন দেখার। আপনাদের কি মনে হয়? এই বিশ্বকাপ এখন মোটামুটি ক্লোজের জায়গায় চলে আসছে আস্তে আস্তে। এরপরে খেলা হবে, এখন রাউন্ড অফ 16-এ ম্যাচ চলছে, এরপরে কোয়ার্টার ফাইনাল, তারপরে সেমিফাইনাল। কে হবে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন বলতে পারবেন? যদি বলতে পারেন তো জানিয়ে দেন কমেন্ট বক্সে। আপনার প্রেডিকশন কি বলছে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।